অসুস্থতার সময় আর ভয় নয়, ঈশ্বরের শরণাপন্ন হন। এই ছোট্ট গল্পটির মধ্যে থেকে ঈশ্বর তিনি আপনার বিশ্বাসকে অসুস্থতার সময় আরও তার বাক্যকে আপনার জীবনে ঘোষণা করবার জন্য শক্তি যোগাবেন। একটি ছোট্ট গ্রামে রাহুল নামে এক যুবক বাস করত। সে খুব পরিশ্রমী ছিল, পরিবারের একমাত্র ভরসা। কিন্তু একদিন হঠাৎ সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। দিনের পর দিন বিছানায় শুয়ে থাকতে থাকতে তার মন ভেঙে গেল। সে ভাবতে লাগলো, আমার জীবন কি এখানেই শেষ? এক রাতে তার মা তার পাশে বসে বাইবেল খুলে পড়তে লাগলেন। হে সদাপ্রভু, তুমি আমাকে আরোগ্য করো, তাহলেই আমি আরোগ্য লাভ করিব। যেরেমীয় 17 অধ্যায় 14 পদ। এই বাক্য রাহুলের হৃদয়ে নতুন আশার আলো জ্বালালো। পরদিন থেকে সে প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো। সে বলতো, প্রভু, আমি দুর্বল, কিন্তু তুমি শক্তিশালী, তুমি আমার আরোগ্যকারী। দিন কেটে গেল, ধীরে ধীরে তার শরীর ভালো হতে শুরু করলো। ডাক্তাররাও অবাক হয়ে বললেন, এ এক আশ্চর্য উন্নতি। রাহুল বুঝলো, ঈশ্বর শুধু তার শরীর নয়, তার মনও সুস্থ করেছে। সুস্থ হওয়ার পর সে গ্রামের সবার কাছে সাক্ষ্য দিতে লাগলো, ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তাই আর অসুস্থ হলে আমরা আর দুঃখ নিয়ে বিছানায় শুয়ে থাকবো না, তার বাক্যকে আমাদের জীবনে ঘোষণা করব আর ঈশ্বরের দেওয়া আরোগ্যতা লাভ করব।